ঠিক সন্ধ্যে ৬টা নিউজ ১৮ বাংলায় জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠক করেন দলীয় নেতৃত্বের সঙ্গে। সেখানে একাধিক বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে জমিদারি হটাও বাংলা বাঁচাও, ২৪ সামনেই লোকসভা নির্বাচন, আর ২৪-এর আগে নয়া স্লোগান তৃণমূলের। এবারের ভোট প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট, শিক্ষা দেওয়ার ভোট, জমিদারি হটাও এর ভোট। আর কেন্দ্রের বিজেপি সরকারকে বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি আবির ঘোষাল রয়েছে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, আজকের এই বৈঠক লোকসভা নির্বাচনের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঠিক কি কি বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ দলীয় নেতৃত্বদের? দেখো, একাধিক ইস্যুতে তিনি দলীয় বিধায়ক, সাংসদ, ব্লক সভাপতিদের সাথে কথা বলেছেন। তবে মূল যে বিষয়, লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকে হাতিয়ার করে তারা ভোট প্রচারে ময়দানে নামতে চলেছে। একই সঙ্গে হচ্ছে যে বিভিন্ন সামাজিক প্রকল্প, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, তারও যে ঢালাও প্রচারের ব্যবস্থা সেটা তৃণমূল কংগ্রেস করতে চলেছে। তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সাথে দিল্লিতে গিয়ে তিনি দেখা করেছেন। দিল্লিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সেখানে আন্দোলন করেছে। কলকাতাতে রাজভবনের বাইরে অবস্থান হয়েছে, ২ দফায় রেড রোডে ধর্ণা অবস্থান কর্মসূচি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা বিভিন্ন জায়গাতে দাঁড়িয়ে এই ১০০ দিনের ক্ষেত্রে, ১০০ দিনের কাজের ক্ষেত্রে যে বঞ্চনার অভিযোগ, আবাসের যে বঞ্চনার অভিযোগ, তার তৃণমূল তুলেছে। আর এই যে কেন্দ্রীয় সরকার যে বঞ্চনা করছে, যেটা তৃণমূল কংগ্রেস বারবার ধরে অভিযোগ করছে, এই গোটা বিষয়টিকে কার্যত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে আজকে তার দলীয় নেতৃত্বদের কাছে বলেছেন যে অনেকটা জমিদারি প্রথার সামিল। সে কারণেই হচ্ছে লোকসভা নির্বাচনের আগে এই যে স্লোগানের কথা তুমি বললে, তাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ভোট প্রচারে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দলের যারা সাংসদ, বিধায়ক, ব্লক স্তরের যারা নেতৃত্বরা রয়েছেন, তাদেরকে কার্যত কাজ বুঝিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে বিধায়কদেরকে এবং সাংসদদেরকে জনসংযোগ কর্মসূচির উপর জোর দিতে বলা হয়েছে। অর্থাৎ ঘরে বসে থাকার কোনো জায়গা নেই, দলের পার্টি অফিসে বসে থেকে শুধুমাত্র আলোচনা করলে হবে না, ময়দানে নামতে হবে এবং সকাল থেকে রাত পর্যন্ত অন্তত ৮ ঘন্টা বিভিন্ন বাজার, চায়ের দোকান, সেখানে গিয়ে কেন্দ্রীয় বঞ্চনার বিষয়ে মানুষকে বোঝাতে হবে। বিধায়ক এবং সাংসদদের জন্য বলা হয়েছে, তোমাকে জানাই যে 18 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গাতে কেন্দ্রীয় বঞ্চনার বিষয় নিয়ে সহায়তা শিবির করতে চলেছে এবং সেখানেও দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে, তারা যেন সেখানে যান। কোন সাংসদদেরকে নির্দিষ্ট করে 30টা জায়গা অন্তত পরিদর্শনে যেতেই হবে। যারা বিধায়করা রয়েছেন, একটি ক্যাম্প অন্তত 2বার করে পরিদর্শন করতে হবেন, এই বার্তাও দেওয়া হয়েছে। অন্যদিকে তিনি আজকে উল্লেখ করে দিয়েছেন, সেটা হচ্ছে যে 5 দিনের মধ্যে প্রত্যেক কটা এলাকার ক্ষেত্রে যারা তপশিলি জনজাতি যারা মুখ রয়েছেন, সেরকম বাছাই করে 15 জনের নাম পাঠাতে হবে দলের কাছে। একই সঙ্গে হচ্ছে যারা দলের যারা প্রথম থেকে যারা সদস্য, যুব সদস্য, যারা মহিলা সংগঠনের সদস্য বা এমন কর্মী যারা রয়েছেন, তাদেরও 4 জনের করে নাম বাছাই করে পাঠাতে বলা হয়েছে। অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে একেবারে বুথ স্তরে তৃণমূল কংগ্রেস গিয়ে প্রচার করবে এবং সেই প্রচার করার জন্য যারা একেবারে একঝাঁক নতুন মুখকে তৈরি করতে চায় তৃণমূল কংগ্রেস, সে কারণেই তাদের নাম বাছাই করে এনে দেওয়া হয়েছে। তবে এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে গিয়ে সাম্প্রতিক সময় সন্দেশখালীর ইস্যু, চোপড়ার ইস্যু, এই কথাগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় তোমার কাছে। চোপড়া নিয়েও সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়, সন্দেশখালী নিয়ে এত নাচানাচি, চোপড়ায় বিএসএফ এর গাফিলতিতে শিশু মৃত্যু, রাজ্যপাল চোপড়ায় গেলেন না, ভার্চুয়াল বৈঠকে তোপ দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন জানবো, সরাসরি চলে যাব। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, গতকালই তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল রাজভবনে গিয়েছিল, চোপড়া ইস্যুতে দেখা করেছে এবং চোপড়ার ঘটনা নিয়ে তুমি জানো যে তৃণমূল কংগ্রেস প্রথম থেকে সরব হয়েছে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বলতে শোনা গিয়েছে যে সন্দেশখালী নিয়ে বিরোধীরা, বাম, কংগ্রেস, বিজেপি যতটা নাচানাচি করছে, চোপড়া ইস্যুতে তাদের কোনো প্রতিনিধি দল পর্যন্ত যায়নি। এমনকি রাজ্যপালের কাছে গেলেও তিনি অভিযোগ করে বলেছেন যে বিজেপি গেলে তার 24 ঘন্টার মধ্যে কোনো জায়গাতে চলে যান রাজ্যপাল। এক্ষেত্রে সন্দেশখালীর প্রসঙ্গের কথা বলা হয়েছে, যদিও চোপড়ার মতো জায়গাতে তিনি এখনো পর্যন্ত পৌঁছয়নি। অর্থাৎ চোপড়া ইস্যুতে হচ্ছে বিরোধীদেরকে কার্যত আক্রমণ শানিয়েছেন অভিষেক এবং এই প্রসঙ্গে